সুপ্রভাত বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করব। শরীরটা বিশেষ ভালো নয়, তারপরেও ব্লগটা তো শুরু করতে হবে। আজ কয়েকদিন হয়ে গেল, বাদ পড়ে গেছে। অনেকে মেয়ে এখনো ঘুম থেকে উঠেছে, উঠে স্নান করতে চলে গেছে। ও আবার ঘুম থেকে উঠে স্নান করতে চলে যায়। আর আমি সকালের চা খেয়ে নিলাম। ঠাকুর নিদ্রা থেকে তুলে নিয়েছি, এখন ঘরটা মুছে সকালের ইয়েটা দিয়ে দেব। এখন আসলে শরীরটা ভালো না থাকায় আমার 3 দিন হয়ে গেল আমি কোনো ব্লগই দিতে পারিনি। আর ব্লগ দিতে না পারলে তো বুঝতে পারছেন আমার সব কিছুই হয়ে যায়, শেষ হয়ে যাচ্ছে। কি করব, সুস্থ থাকলে না আমি আপনাদের সামনে আসব। এদিকে ফুল তো তুলে নিচ্ছি, যেগুলা ফুল হয়। এদিকে অপরাজিতা, সব কিছু তুলতেছি। আর আসলে বৃষ্টি দেওয়ায় গাছগুলা কি সতেজ, দেখতে খুবই সুন্দর লাগে। কিছু গাছেরও যত্ন দরকার। আর এদিকে দেখেন আমার এইবার আম গাছে কোনো মানে 2-1টি ছাড়া বেশি না। এই যে মিয়াকাজি গাছের আম, ওইটা অনেকগুলো মুকুল ছিল, সব ঝরে পড়ে গেছে। মাত্র 2টো আছে, 2টো থাকবে কিনা সেটাও সন্দেহ। আর এদিকে আম্রপালির আছে কয়েকটা, এগুলা ঝরে পড়ে যাবে। সকালের টিফিন যথারীতি যেভাবে আমি প্রতিদিনকার মতোই করি। এই 2-3 দিন তো আমি মানে কোনো কাজই করিনি। আর এদিকে মেয়ের সাথে কথা বলতেছি আর এই ইয়েটা করতেছি। আমরা সাধারণত রুটি করতে গেলে গরম জলের মধ্যে আটা দিয়ে কাই করে আমি করি, কারণ ওইটা নাকি গ্যাস হয় না। কিন্তু আমি আসলে বুঝি না, আটা রুটি খেলে আমার এমনিতেই গ্যাস হয়। যদিও এটা সিদ্ধ করে করা হয়, তবে নরম হয়, এটা ঠিক। কাঁচা পানি দিয়ে ডলে করলে এটা শক্ত হয়ে যায়, ওটা খেতেও ভালো লাগে না। কীরকম কাঁচা কাঁচা গন্ধ থাকে। আর এরকম করলে খুব সফট হয়, খেতেও খুব স্বাদ লাগে। রুটির সাথে মাসিকে বলছি আলু ভাজা করার জন্য। ওইগুলা মানে এই যে সকালের টিফিনটা আমি আর আমার পতিদেবতা আর আমার ননাস, উনি আসছেন কয়েকদিনের জন্য বাবার বাড়িতে বেড়াতে। এই 3 জনের জন্য আমরা রুটি আর আলু ভাজা, আর মেয়ে ভাত খাবে। ওটা তো আমি আগেও আপনাদেরকে বলেছি, আমাদের সকালবেলায় 2টেই পর্ব হয়। মাসি আলু ভাজা করে রেখেছেন আর আমি দিকে রুটি করে নিয়েছি। হ্যাঁ, মাসিকে দিয়ে রুটি করাতে পারতাম, কিন্তু মাসির
আমার পতিদেবতা, উনি যে মাখবেন ডলবেন মাসির হাতে, উনি খাবেন না, ওই জন্য আমাকে নিজে করতে হয় এইসব। আর এদিকে মাংস আজকে রান্না করা হবে, মাংসর মশলাটা আমি এখানে করে নিচ্ছি। এই মাসি বলেন আর দিদি বলেন, একটু যদি দেরিয়া কাজ তাদের উপরে পড়ে তাহলে তারা মাথা গরম হয়ে যায়। তাই আমি ব্লাইন্ডারে এটা করে নিচ্ছি। উনি বলেই দিবেন আমাকে, আপনি ব্লাইন্ডারে মশলাটা করে নেন। তো কী করবো, বলবার আগে নিজে করেই নেওয়া যায়। আর এইদিকে মাছটা আমি টুকরো দিয়ে রেখে দেব। আর দুবেলা মাংস খাওয়া হবে না, তাই আমি একবেলা মাছ আর একবেলা মাংস, এইভাবে। মানুষ 3 জন, তারপরেও আমিও খাবো না, আমার পতিদেবতাও খাবেন না, আমার ননাস খেতে পারেন। মেয়ে অবশ্য মাছ যখন খায় না মাংসই খাবে। দুবেলা মানে মাংস আমাদের ঘরে হয়, চলে না আর কি। তার চেয়ে বরঞ্চ মাংস থাকলে পরের দিন রুটি দিয়ে অথবা পরোটা দিয়ে যা দিয়ে হয় খেয়ে নেবেন। এটা আবার ওনাদের খুব প্রিয়। এদিকে মাছ আমি কেটে আলাদা করে দিচ্ছি। আর এখন এই মেয়ে খাচ্ছে, আর আমার খানিটা এখানে আমিও খেয়ে নিব, কারণ এক গাদা ওষুধ খেতে হয়। আর একটার পর একটা তো অসুখ লাগাইলেই থাকে আমার, সেজন্য ওষুধেরও মানে আমাকেও ওষুধ, আপনারা আমার ওষুধ খাওয়া দেখলে বলবেন যেটা মুড়ি চিরা মানুষ যেভাবে খায় এইভাবেই। কী করব, সম্পূর্ণ ওষুধের উপরে আমি আছি এখন। ঠাকুর করে চলে আসলাম, আর এটা তো আপনাদেরকে একটু দেখাতে হয়, না হলে আমার চলে না। আর ভগবানের অশেষ কৃপাই মনে হয় আমি বেঁচে আছি, না হলে এত রুকসুকের মধ্যে কিভাবে আমার দিন যাচ্ছে সেটা আমি নিজেই বুঝে উঠতে পারছি না। এখন মাংসটা রান্না আমি নিজেই করে নেব। বেশিরভাগ সময় রান্না আমি করি, কারণ আমার স্বামীর একটু খাওয়া দাওয়াতে একটু মেজাজ আছে, তাই মাসি থাকলেও সব কিছু করে দেয়, সেটা আমি বলি, তারপরেও নিজ হাতে আমার করতে হয়। তাই রান্নাটা আমি নিজেই করে নিচ্ছি। আর আমার নিজেরও ভালো লাগে না, যেমন নিজে যেভাবে রুচিসম্মতভাবে কাজটা করব সেভাবে তো ওরা করবে না। আর এদিকে আজকে অনেক দেরি হয়ে গেছে, তাই আমি প্রেসার কুকারে একটু করে তারপরে রান্না করতেছি আমি মাংসটা। কারণ হলো প্রায় 1টা বেজে যাচ্ছে, মানে বেজে গেছেই। আমার মেয়ে তো 2টোর সময় বসে যাবে খেতে, ওর তো টাইমলি সব কিছু। ওরকে নিয়ে যদি আমি একটা ব্লগ করি তাহলে আপনারা বুঝবেন ও কী ধরনের মানুষ।
ভগবানে আমাকে দিয়েছেন, তবে একটু সুস্থ করে দিলেই ভালো হতো। মাংসর কালারটা খুবই সুন্দর হয়েছে আমার কাছে লাগতেছে, আপনাদের কাছে জানি না কীরকম। আমি তেলটা একটু কম দিয়েছি যেহেতু খাসির মাংস। আসলে ব্লগটা তো আর আগের দিন শেষ করি নাই, পরের দিন স্নান টান করে হঠাৎ মনে হলো কালকে তো ব্লগ করেছি, এটা তো শেষ করতে হবে, তাই আজকে বসলাম শেষ করাতে। আচ্ছা, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ইরেগুলারিটির জন্য আসলে আমি সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা আমাকে একটু সাপোর্ট করছেন আমি তাদের কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে শরীর তো সায় দেয় না সব কিছু, করার উৎসাহ থাকে কিন্তু 7 দিন করার পর আবার অসুস্থ, তা আবার 4 দিন 5 দিন এরকম বিছানায়, তারপরে আবার সুস্থ হলাম, তারপরে এইভাবেই আমার চলতেছে। তাই আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।